সুপ্রভাত সবাইকে। আজ সকালবেলা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে আমরা চলে গেলাম বাঁশবেড়িয়া, এবং বাঁশবেড়িয়াতে আছে আমাদের বিখ্যাত হংসেশ্বরীর মন্দির। বাঁশবেড়িয়াতে নেমে মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটা পথে আপনি চলে যেতে পারবেন হংসেশ্বরীর মন্দির। ডান দিকে যে কাউকে জিজ্ঞাসা করলেই তারা আপনাকে রাস্তা বলে দেবে। কোনো রকম টোটো বা অটো ধরার দরকার নেই। যদি আপনারা অটো ধরতে চান তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা 10 টাকা দিয়ে যেতে পারেন টোটো করে। আমি হেঁটে গেছিলাম এবং এই পশ্চিমবঙ্গের যে সৌন্দর্য তা আমাদের চোখে পড়েছিল। হংসেশ্বরী মন্দির থেকে একটু দূরেই যে বিশাল জলাধার আছে সেটি একসময় হংসেশ্বরীর চারধারেই ছিল। আজকে বা এখনকার সময় সেই জলাধারটি উপরে একটি রাস্তা তৈরি হয়েছে, এবং জলাধার থেকে যেতে যেতে হংসেশ্বরীর মন্দিরের সম্পর্কে বিভিন্ন ইতিহাস জানতে পারলাম। এই যে আমার সামনে ফটকটি দেখতে পাচ্ছেন, এটি রাজদুয়ারের ফটক, এবং তার পাশেই বিক্রি হচ্ছে ডালা। আমি আপনাদের বলবো যে আপনারা কিছু ডালা কিনুন, যাতে এখানকার মানুষেরও সুবিধা হয়। পাশেই আপনি জুতো রাখতে পারবেন, ডান দিকে জুতো রাখতে মাত্র 2 টাকা নেবে, এবং সেখানে আপনি পারলে কিছু অনুদান করুন। কারণ আমি সবসময় বলবো যে মন্দিরের মধ্যে অনুদান করা এবং বাঙালির মন্দিরে অনুদান করা আমাদের উচিত। মন্দিরটি তৈরি হয় 1814 সালে রাজা নৃসিংহদেব রায়ের অনুদানে, কিন্তু রাজা জীবিতাবস্থায় এই মন্দিরের কাজ সম্পন্ন করতে পারেননি। সেই কাজটি সম্পন্ন করেন তার স্ত্রী রানী শঙ্করী দেবী। মায়ের সামনে নিজেদের সেলফি তোলা নিষিদ্ধ, এবং আপনাদের আমি অনুরোধ করব আপনারা সেলফি তুলবেন না। এখানে শুধুমাত্র ছবি বা ভিডিও করলে মায়েরই ভিডিও করবেন। এছাড়াও সামনে বই এবং বিভিন্ন রকম ছবি কিনতে পাওয়া যায়। 25 টাকা দাম, এবং বাংলা বইয়ের দাম মাত্র 120 টাকা। আমি এটাও অনুরোধ করব যে আপনারা সেখানে কিছু প্রণামী দিন এবং সেখানকার বই, ইতিহাস জানতে সেই বইটি কিনুন এবং একটি ছবি কিনুন। এছাড়া যেতে যেতে আপনি দেখতে পাবেন সেখানে শিবের মন্দির আছে, এবং মন্দিরটির কার্য আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আরও সুন্দর দেখতে লাগে এই মন্দিরটিকে। মন্দিরটিতে অনুদান করলে তারা সেই মন্দিরের কাজ আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। এছাড়া মন্দিরের ভিতর ভোগ তৈরির জায়গা, খাওয়ার জায়গা, বিভিন্ন জায়গা এখানে রয়েছে। প্রত্যেকটি ঘরের মধ্যে কি কি ছিল আমি তা বলতে পারবো না, কিন্তু বিভিন্ন শিব মন্দির এখানে আমি দেখতে পেয়েছি। কিছুটা এগিয়ে গিয়ে আমি দেখতে পেয়েছি সেখানে আমাদের বাসুদেবের মন্দির এবং শিব মন্দির। এছাড়াও দেখতে পাবেন সামনে রয়েছে তুলসী মঞ্চ। যেতে যেতেই আমরা দেখতে পেলাম অনন্ত বাসুদেবের মন্দির, যার মধ্যে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু তার আগে আমি আপনাকে আরেকটি মন্দির দেখাতে চাই, যেটি হলো রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণের মন্দিরটিও খুবই অপরিচ্ছন্নভাবে রয়েছে। আপনাদের এটাই বলবো যে আপনারা কিছু অনুদান করুন এখানে, যাতে এটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারা যায়। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম অনন্ত বাসুদেব মন্দিরের কাছে। এই মন্দিরের আশেপাশে আপনি দেখতেই পাবেন যে মন্দিরটি কিছুটা কিছুটা অংশ ভেঙে পড়েছে, এবং তাই জন্যই এখানে প্রবেশ নিষিদ্ধ। এবং আমি আপনাদের এটি অনুরোধ করব যে এর মধ্যে আপনারা প্রবেশ করবেন না। দূর থেকে ছবি তুলুন, এবং আপনাদের যদি ছবির দরকার লাগে তাহলে আপনি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলেও যেতে পারেন, সেখানে আমরা ছবি তুলে রেখেছি। মন্দির তৈরিতে খরচা পড়েছিল 5 লক্ষ টাকা, এবং এই মন্দিরে 13টি মিনার বা রত্ন আছে, যাকে পদ্মের মতো দেখতে। ভিতরের যে স্ট্রাকচারটি আছে সেটি একটি মানুষের শরীরের মতো, এবং 5টা যে গল্প আছে তা মানুষের 5 ইন্দ্রিয়কে দেখায়। এখানকার প্রধান দেবী আমাদের আরাধ্য দেবী হংসেশ্বরী। হংসেশ্বরীতে পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্যান্য জায়গা দেখার জন্য। সেগুলোর মধ্যে ছিল ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া। আপনি যদি সেই ভিডিও দেখতে চান, এই প্রোফাইলে তার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। যদিও রাস্তায় যেতে যেতে বাংলার এই অপরূপ সৌন্দর্য অনুভব করার মতো ছিল, যা শরতের আকাশে অভাবনীয়। সর্বশেষে আমি এটাই অনুরোধ করব, আপনারা বাংলাকে ভালোবাসুন, বাংলার মাটিকে ভালোবাসুন, বাংলা ভাষাকে ভালোবাসুন। জয় বাংলা,
জয় বাঙালি, জয় মা কালী।